আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরের যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেক আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই রমজানুল মুবারকে আপনারা অনেকেই অনেক কিছু দান সদকা করতেছেন, করবেন। দান সদকার অনেক ফজিলত আছে। আমি জাস্ট ছোট্ট একটা হাদিস বলবো, একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল উপার্জনের একটি খেজুর আল্লাহর রাস্তায় দান করে, হালাল উপার্জনের একটি খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তার ডান হাত, আল্লাহ তাআলার কুদরতি ডান হাত মুবারকে তা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা হারাম উপার্জনের দান সাদকা গ্রহণ করেন না। তো যে ব্যক্তি হালাল উপার্জনের দান সাদকা করে, আল্লাহ তাআলা একটা খেজুর পরিমাণ দান করলেও আল্লাহ তাআলার কুদরতি ডান হাত মুবারকে তা গ্রহণ করেন এবং আল্লাহ তাআলা দাতার জন্যে তা লালন পালন করতে থাকেন। দাতার জন্য এই দান সাদাকা লালন পালন করতে থাকেন। যেমনইভাবে ঘোড়ার মালিক ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে। একটি ঘোড়াকে লালন পালন করলে বাচ্চা দিবে, আস্তে আস্তে ঘোড়ার ফাল হবে, বিশাল একটা ঘোড়ার ফাল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে এই দানও আল্লাহ তাআলা লালন পালন করেন, আর এক পর্যায়ে এই দান বাড়তে 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 পাহাড় পরিমাণ হয়ে যায়। তাহলে আমরা এই রমজানুল মুবারকে বেশি বেশি দান সাদকা করব। এই দান সাদকাগুলো কমে না, আস্তে আস্তে ছাগল বকরি লালন পালন করলে যেমন বাড়ে, এই দান সাদকাও আস্তে আস্তে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন যিনি দান করেছেন ওনার জন্য। আসুন এই রমজানুল মুবারকে আমরা বেশি বেশি দান সাদকা করি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।